I hope everyone are fine as well as I am also fine. So today I would like to share a great news. What is the news? What is the news? Okay, the news is today is my sister's birthday. Little sister, একদম ছোট্ট বুনু। তো পাশের বাড়ির বুনুর বার্থডে। বেসিক্যালি একটু ঘরোয়াভাবেই ওদের জন্মদিনটা পালিত হচ্ছে। তো মি অ্যান্ড মাই মম ওয়ার ইনভাইটেড দেয়ার। সো এখন আমরা সকলে মিলে যাব। পাশের বাড়ির কাকিও ইনভাইটেড, যেহেতু পাশের বাড়ির কাকিরা হচ্ছে ওদের রিলেটিভস অ্যান্ড আমরাও ওদের রিলেটিভসের মতোই হয়ে গেছি বেসিক্যালি। বলে না যে নিজের রক্তের সম্পর্ক থেকে পাশের বাড়ির সম্পর্ক একটু বেশি হয়ে যায়, তো সেরকম আমাদেরও হয়ে গেছে। তো আমি দেখতে পাচ্ছি একদম নর্মাল ড্রেস পরেছি, যেহেতু বাড়ির বলা যায় একেবারে অনুষ্ঠান, তো একদম নর্মাল ড্রেস পরেছি। আমার মা সাজছে মিন্স রেডি হচ্ছে। আমার মা তো বেশি কিছু আর করবে না, জাস্ট একটা শাড়ি পরছে আর রেডি হচ্ছে। তো আমি রেডি হয়ে চলে এসেছি। আমাকে আজকে কেমন লাগছে একটু বলো। পুরোনো জামাই পরেছি, 3 পিস পরেছি। 3 পিসের মধ্যে বেসিক্যালি 3 পিস পুরোটা পরিনি, জাস্ট কুর্তিটাই পরেছি। নিচের যে প্লাজোটা ওটাকে বাদ দিয়ে দিয়েছি, ওড়না বাদ দিয়ে দিয়েছি, বড় জামাটা আমি পাচ্ছি না। তো বেশি বকবক না করে চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করি। তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো বেশি বকবক না করে স্টার্ট করি। আমি, মা, কাকি, ভাই সবাই বেরিয়ে গেলাম যে ওদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের যেতে যেতে প্রায় 9:30 বেজে গেছিলো। তো তারপরে আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এই দেখো আমিও চলে এসেছি। আর বেশিক্ষণ ছিল না, একটুখানি গেলেই ওদের বাড়ি। রাস্তাটা চেনো তোমরা? আর এই দেখো বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে না, থ্যাংক ইউ বলতে হবে। আমি দিদি দেখি কি দিলাম। তুমি এত সুন্দর সেজেছো কেন? আজকে তুমি কি হ্যাপি বার্থডে? এটা কি? এটা নেল পলিশ। এটা নেল পলিশ। এই দেখো ওদের বাড়িটা কত সুন্দর সাজিয়েছে। আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো ওদের বাড়ি সাজানোটা জানিও। এই দেখো ওকে অনুষ্কা লিপস্টিক পরিয়ে দিচ্ছে। এইটুকুনি বাচ্চা মেয়ে আবার লিপস্টিক পরছে। যাই হোক খুব সুন্দর লাগছিল ওকে দেখতে, পুচকি একদম। কেক দেখে ও আর লোভ সামলাতে পারছে না, টপ টপ করে 2বার আঙুল দিয়ে নিয়ে নেওয়া হয়ে গেছে। ওই দেখো তারপরে শুরু হলো আশীর্বাদ পর্ব। প্রথমে ওর মা বাবা, তারপরে ওর দাদু দিদা সকলে মিলে আশীর্বাদ করলো। আর আমাদের সকলের আশীর্বাদ তো সবসময় ওর সাথেই আছে। একদম ছোট পুচকি দেখো। আর ও না মিষ্টি দই খেতে খুব ভালোবাসে, তাই জন্য সকলে ওকে আশীর্বাদ করার সময় মিষ্টি দইটাই খাওয়াচ্ছিল। আর যখন দুব্বগুলো ওর মুখে পড়ছে তখন ও দুব্বগুলোকে ফুফু দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টাও করছিল। ওর যেহেতু 5 বছর হয়নি, তাই কিন্তু ও নিজে কেকটা কাটতে পারবে না। অনুষ্কা ভাই ওরা আগে কেটে দিল, তারপরে ও কেটেছিল কেকটা। তারপরে একটা বেলুনের মধ্যে অনেকগুলো লজেন্স রাখা হয়েছিল, তো ওটাকে ফাটানোর জন্য বাচ্চাটাকে বলছিল। তো তারপর দেখতে পাচ্ছ যে প্রথমবার ফাটলো না, তারপরে সেকেন্ডবার ফাটলো। আর সবাই পেয়ে তারপরে সবাইকে ভাগ করে দিল। এখানে বেসিক্যালি লজেন্স যে সমস্ত ক্যান্ডিসগুলো থাকে ওগুলোই ছিল। তো সকলেই পেলো একটা দুটো করে। আর তারপরে হলো সবাইকে ভূত বানানো। তারপরে কিন্তু সবাই ভূত হয়ে গেছিলো। তুমি কি খাচ্ছ? ক্ষীরিন খাচ্ছ? তুমি তো লজেন খাচ্ছ। তুমি লজেন খাচ্ছ না, তাহলে বলছো কেন তুমি ক্ষীরিন খাচ্ছ? বাতাম খাতাম নম 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 খাতাম করছো? দাও আমি দিয়ে দাও তো দেখি কেমন পারো। আমাকে দাও, তুমি ক্যামেরায় দিচ্ছ না আমাকে। তারপরে সৃজিতরা খেতে বসে পড়লো, পুচকিটাও সাথে। তারপরে আমরাও বসে পড়লাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। আমাদের বসতে বসতে 11:30 বেজে গেছে।